আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে প্রথমে আপনাদের দেখাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে আর কি কাজ চলতেছে। ছাদ ঢালাই দিব, তো ছাদ ঢালাইয়ের আর কি কাজ চলতেছে, ওইটা আর কি একটু ফুটেজ নিলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের বাড়ি বলতে আমার মার বাড়িতে আর কি, আমার মা বাবার বাড়িতে। তো এই তো কেরেন দিয়ে আর কি আপনার এই ঢালাইয়ের যেই আমরা যেমন তরকারিতে মশলা দিই না, ঢালাইয়ের এটা একটা মশলা আর কি। তো এটা উঠানো হচ্ছে উপরে। ছাদেরও একটা মানে আপনাদের ছোট করে একটা ফুটেজ, একটা ক্লিপ দেখাবো ইনশাল্লাহ, মানে চেষ্টা করবো আর কি। তো এই তো উপরে ছাদের ফুটেজ একাংশ আর কি হয়ে গেছে ঢালাই দেওয়া। এখন বাকি আছে অনেকখানি, মোটামুটি অনেকখানি বাকি আছে। তারপর এই তো আর কি, ওই দিন আবার ঝিরিঝিরি, যেদিন ঢালাই ছিল ওই দিন ঝিরিঝিরি বৃষ্টিও ছিল, বাতাস, প্রচুর বাতাস ছিল। বাইরে এখনও কাজ চলতেছে, ঠুকুর ঠাকুর শব্দ পাওয়াই যাইতেছে। ওই যে কেরেন দিয়ে যে ইয়াটা কি বলে এটারে, মশলাই বলি, ওইটা আর কি উঠাইছে যে ঢালাইয়ের যেই জিনিসটা, ওইটা লোকেরা সব নিয়ে নিয়ে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় ঢালতেছে। এই যে কাজগুলা আমার মনে হয় যদি সবচেয়ে কষ্টের কাজ থেকে থাকে, তাহলে এই যে রাজমিস্ত্রির যে কাজগুলো আমার কাছে মনে হয় আর কি। আপনাদের কাছে কি মনে হয় জানাবেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বরবটির ভর্তা। তো এটার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন রসুন দিল, রসুনগুলো একটু ভাজবে, তারপরে সাথে মরিচও দিবে। এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে মানে আপনার বরবটি ভর্তা বানাইতে যা যা লাগে আর কি। আমার রেসিপি বলাটা এখনও ঠিকঠাক মতো হইতেছে না, ইনশাল্লাহ হয়ে যাবে, আপনাদের দোয়া ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। তো এই তো রসুনগুলো ভাজা ভাজা হয়ে আসছে, এখন এগুলো তুলে নিবে। তারপর একে একে সব কিছু যা যা মানে ভর্তাতে যা যা উপকরণ লাগবে সব কিছু হালকা হালকা করে, মানে মোটামুটি সব কিছুই ভেজে নেবে। এই যে এখন মরিচ দিয়ে দিল, মরিচটাও হালকা ভেজে নেবে। এই যে রসুন উঠানো হচ্ছে। তো আর কার কী অবস্থা, আজকে কে কী দিয়ে খাওয়া দাওয়া করলেন? আমি যেহেতু রান্নার ভিডিও দেই বা খাবারের ভিডিও দেই, তাই আপনাদের কে কী দিয়ে খাওয়া দাওয়া করছেন বা কে কী রান্না করলেন ওগুলোই আমার ভিডিওতে আসলে জিজ্ঞেস করা হয়। তারপরও এছাড়া আর কার কী অবস্থা সবাই জানাবেন। এখন শুকনো মরিচগুলো একটু ভেজে নেবে। মরিচ ভাজা প্রায় হয়ে গেছে, এখন একটাও তুলে নিবে। বরবটি ভাজাটা কি দেখাইছিলাম? মনে হয় এটা সামনে দেখাবো সম্ভবত, নাকি এখনই না, এখন পেঁয়াজ ভাজতেছে। আমার ভিডিও আমি নিজেই জানি না আসলে কি, হাসি পায় যে আমি কি ভিডিও করি। যাই হোক, এখন ওই যে বরবটি ভাজাটা মানে সব কিছু এখন একসাথে ভাজবে আর কি, আবার একটা ভাজা দিয়ে নিবে। তো এখন হচ্ছে বাটাবাটির পালা। প্রথমে আপনার সরিষা দিয়ে দিল, বরবটির ভর্তার সাথে সরিষাটা দিলে অনেক মানে মজা লাগে, স্বাদ লাগে, যেমন মানে একটা ঝাঁঝ আসে, তো ওইটার কারণে আর কি মানে ভর্তাটা খেতে অনেক মজা লাগে। তো এখন মরিচটা বাটবে, মরিচ, শুকনো মরিচ, তারপর হচ্ছে আরও অন্যান্য যেই জিনিসগুলো মানে যে উপকরণগুলো ভাজা হয়েছিল ওগুলো ভেজে নেবে। এই যে এখন কাঁচামরিচটাও বেটে নিবে। কবে যে ভাই আমি বলতে পারবো ঠিক মতো, আল্লাহই ভালো জানে। এই যে এখন বরবটিগুলো দিয়ে দিতেছে, এগুলো এখন
বাটবে। পাটায় মাখা ভাত অনেক দিন খাই না, অনেক দিন খেতে হবে। একদিন পাটায় মাখা ভাত আপনাদের সাথে শেয়ার করবো আমি ইনশাল্লাহ। আপনারা যদি বলেন যে হ্যাঁ দেখান, তাহলে ইনশাল্লাহ একদিন দেখাবো। তো এই তো বরবটির ভর্তার লাস্ট মানে ক্লিপ, এটা ক্লিপ না সরি, এটা হচ্ছে লাস্ট স্টেপ আর কি। তো এখন এটা একটা কি বলে প্লেটে বাটিতে তুলে নিতেছে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।